তো ফাইনালি বন্ধুরা আবার সেই ছোট্ট বোনটার কাছে চলে এসেছি, দাদা ভাইটাকে দেখতে। তো তোমরা এত ওকে মানে ভালোবাসা দিয়েছো, তো সেই জন্য আমি চলে এসেছি। দোর তো খোলা রয়েছে, নিশ্চয়ই ঘরে থাকবে দেখি। দাদা ভাই, এ বাবা, ঘরেতে কেউ নেই তো, কোথায় সব, কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে রয়েছো। আচ্ছা, ওদিকে কি করছো? এ বাবা, এখানে কি করছো তোমরা? হ্যাঁ, এই জ্বালান গুড়াচ্ছ তোমরা? এ বাবা, আমি তোমাদেরকে তো বারণ করেছি। এই দাদা ভাই, ওঠো 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 ওঠো। এইভাবে তুমি কাজ করছো, আমি তোমাকে কাজ করতে তো তোমাকে বারণ করেছি যে তুমি কোনো কাজ করতে পারবে না, শুধু রেস্ট নেবে। হ্যাঁ, শরীর এখন ঠিক লাগছে? উফ, তো কি বলবো দাদা, একটু কাজ ফাজ করো না। এখন শরীর ঠিক আছে তো? কেমন আছো বলো? আমি মানে অনেকদিন পরে এলাম, ঠিক আছে, কিছু মনে করো না। এই বোন, আচ্ছা আমার বোনটা দেখো, এদিকে আসো। দাদার সঙ্গে তুমিও জ্বালান কুড়াচ্ছ এখানে? হ্যাঁ, এই বোন, এখানে তুমি দাদার সঙ্গে জ্বালান কুড়াচ্ছ? হ্যাঁ, এই না না দাদা ভাই কিছু দিতে হবে না। আমি কি বলছি শোনো, এই বোনটাকে দেখার জন্য আমি এসছি, আর তুমি কেমন আছো সেটা জানার জন্য এসছি। একটু কাজ বন্ধ রাখো, একটু চলো ওখানে, চলো একটু বসে তোমার সঙ্গে একটু কথা বলি। চলো ওখানে বসে একটু কথা বলি। কি অবস্থা তো বন্ধুরা, দাদাভাই মানে কি বলবো, কাজ করা শুরু করে দিয়েছে। কাজ করতে তো বারণ করেছিল ডক্টর, তারপরেও দাদাভাই কাজ করা শুরু করে দিয়েছে, মানে ভাবতে পারছো? আচ্ছা, ঘরেই চলো। তো ঘরের পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, ঘরের পরিস্থিতি, রান্না বান্নায় এখন কেমন কি হচ্ছে? আচ্ছা বসো তুমি। না, আমি বসছি, তুমি আগে বসো। আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবো। তোমার বাইরে বসতে একটু অসুবিধা হয়, আমি বুঝতে পেরেছি। এই বোন, এদিকে আসো, তুমিও বসো। আচ্ছা বসো। তো এই হলো দুই দাদা আর বোন। আচ্ছা দাদা, এবার বলো তোমার মানে শরীর টরীর কেমন আছে বলো? শরীর এখন ভালো আছে? ঠিক হয়েছে ব্যথা? যে ওষুধগুলো দিচ্ছিলাম মানে দিয়ে গেছিলাম, ওগুলো খেয়েছো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আর এই বোনটাকে আর পাঠাওনি তো? আচ্ছা, তোমাকে তো আমি বলেছিলাম দাদাভাই কাজ করো না ওখানে, কাজ করতে 1 মাস বারণ তোমার, তারপরেও তুমি কি ওখানে কাজ করছো বলো? হ্যাঁ, সেই তো কাজ করতে হবে, কিন্তু তুমি বুঝতে পারছো না, মানে এই যে তুমি জ্বালানগুলো উঠাচ্ছিলে না, এই যে নাড়াচাড়া এখন করা যাবে না। এরকম হালকা কাজ তুমি 1 মাস পর থেকে করতে পারবে, বুঝলে? আচ্ছা, এই কিউট বোনটা করছিল। এই বোন, তুমি কিছু বলো। আর স্কুলে ভর্তির ব্যাপারটা কি হলো? ভর্তি করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, আজকেরই? আচ্ছা, তো ভর্তি করে দিয়ে নিয়ে চলে এসছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুজো ছিল তো সেই জন্য স্কুল ছুটি ছিল, তো আজকেরই ভর্তি করে দিয়েছো তাই তো? এই বোন, তুমি কিছু বলো, শোনো বোন। তো বন্ধুরা কি বলবো, মানে দাদার বোনটাকে দেখে সত্যি আমার মনটা খুব ভরে গেছে। আমি কি বলছি শোনো দাদা ভাই, মানে তোমার জন্য একটা ভালো খবর আছে, ঠিক আছে? আমি এই কদিন আসিনি, আমারও মানে একটু কাজ ছিল, বুঝলে? আর তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কি কাজ বলো তো? ওই যে আমাদের জামা টামা তৈরি হয় না, ওখানে বসে তোমাকে শুধু মানে ওখানে হালকা কাজ, শুধু বসে থেকে করতে হবে তোমাকে কাজটা। তুমি কি করবে বলো? তুমি যদি রাজি থাকো তাহলে তুমি পুরো ভালোভাবে সুস্থ হয়ে গেলে তারপরে আমি গিয়ে কথা বলবো যে তুমি কাজ করবে কি না। তুমি কি কাজটা করতে চাও? হ্যাঁ, মোটামুটি জেনে নাও এতটুকু স্যালারি পাবে, মানে প্রতি মাসে টাকা পাবে, যেটা তোমাদের 2 ভাই বোনের ভালোভাবে চলে যাবে। করবে তুমি? আচ্ছা, আর এই বোনটা, এ বোন কিছু বলো, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, দাদা সুস্থ হয়ে গেছে, তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, তুমি খুশি তো শোনা? আচ্ছা, তোমার খুশিতে আমার খুশি, বুঝলে? অপারেশন করেছিলাম দাদা ভাইটার, তো অপারেশন করার পরে অনেক কিছু ব্যবস্থা করে দিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেই দিদাটার সঙ্গে আজকে আমাকে দেখা করাতেই হবে। দিদাটা কোথায়, বাড়ি আছে? হ্যাঁ, বাড়িতে নেই? ইস, ও দিদাটার সঙ্গে না কথা বললে আমার
দিদাটার সঙ্গে তুমি একবার দেখা করাও আমাকে। দুপুরে ছিল বাড়িতে? হ্যাঁ। উনি কি প্রত্যেক দিন কাজ করতে যায়? প্রত্যেকদিন যায়, ঘরে কেউ নেই তো, এগুলা তো। দিদাটাকে না, দিদার সাথে আমার কথা বলতেই হবে। দিদাটা তোমাদেরকে এত উপকার করছে, তোমার এত উপকার করছে, এই বোনটারও এত উপকার করছে। এই বোন শোনো, দিদাকে কোনোদিন ইয়ে করবে না, ঠিক আছে? উনি তোমাকে খুব ভালোবাসে, বুঝলে? আমাকে বলছিল। আচ্ছা, সেদিনকার যে এলাম না, যে দিদাটার সঙ্গে কথা বলে তোমাদেরকে ঘরে তো দিয়ে গেলাম, তারপরে আবার দিদার কাছে গেলাম। দিদা বলছে ওই ইয়েকে নিজের নাতির মতো দেখে, বুঝলে? এই তোমার বোনটাকে নিজের নাতির মতো দেখে, খুব ভালোবাসে। নিজের মতোই তোমাদেরকে পুরো কোনো মানে কমতি রাখে না, যতটুকু পারে তোমাদের পুরোপুরি হেল্প করে দেয়। আচ্ছা ভাই, আমি বলেছিলাম যে আমার আগের ভিডিওয় আমি বলেছিলাম, বুঝলে, যে এটা হয়তো তোমাদের সঙ্গে শেষ দেখা। সত্যিই মানে আমি এত কাজের মধ্যে পড়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে তোমাদের কাছে আমি আর আসতেই পারবো না। আসলে তুমি খুব ভালো করে জানো ভাই, তোমার বাড়ি থেকে আমার বাড়িটা কত দূর, বুঝলে? কত দূর তুমি খুব ভালো করে জানো, মানে অনেকটা রাস্তা বন্ধুরা। তো কি বলবো, তো অনেকটা রাস্তা পাড়িয়ে এই ভাইটার বাড়ি আমাকে আসতে হয়। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমার একটা মানে আমার এক্সাম চলবে, তো সেই জন্য আমি আর মানে আসতে পারবো না। সেই জন্য ভিডিওতে লিখেছিলাম যে এটা ভাইদের সঙ্গে শেষ দেখা। কিন্তু তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এই দুটো ভাই বোনের পাশে দাঁড়ানোর জন্য, তো সেই জন্য আমাকে ঘুরে ফিরে আবার আসতে হলো এই দুটো ভাই বোনকে দেখার জন্য। তো সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে এই দুটো ভাই বোনের পাশে তোমরাও আছো। এটা জানার পরে আমারও মানে খুব মানে আনন্দ হয়, খুব ভালো লাগে। আগেরবারে আমি বলেছিলাম যে বোনটাকে আমি নিয়ে যাব। আচ্ছা বোন, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, যাবে না? যাবে না তুমি? কেন সোনা? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আগেরবারে বলেছিল, মানে তোমাকে ছেড়েও কোথাও যাবে না, একদম যত যাই হয়ে যাক না কেন। ছোটবেলা তো একদম পুরো ছোটবেলা থেকে তুমি তো পুরোকেই মানুষ করেছো, তাই না? পুরো ছোটবেলা থেকে। আচ্ছা বোন, আমি আগেরবারে বলেছিলাম যে তোমার দাদাকে তোমার থেকে নিয়ে চলে যাবো, যদি নিয়ে যাই। আচ্ছা, দেখেছো বোনটা মানে একটু উল্টো করে বলছে, কিন্তু আমি বুঝতে পেরেছি ও কী বলতে চাইছে। মানে তোমার দাদা তোমার কাছে মা বাবা, তাই তো? তোমার দাদাই সব কিছু। কেন আমি তোমার দাদা নয়? হ্যাঁ, আমি তোমার দাদা, হ্যাঁ কি না বলো শোনা? আমি তোমার দাদা তো? হ্যাঁ, তোমার দাদা না বলো? আমি যেমন দাদা তো তোমার দাদা। আচ্ছা, মনটা খারাপ লাগছে কেন? হ্যাঁ, আমি তোমার জন্য খাবার আনিনি। কে বলেছে? দেখতে পাচ্ছ না আমার হাতে, আমার ব্যাগের মধ্যে আছে তো। পাগলি কথাকার। দেখেছো দাদা ভাই, মানে এই বোন চাই বলি দাঁড়াও, তোমার জন্য এই বিস্কিট আনি, ঠিক আছে? এই বিস্কিট আর এই খাবার দাবার এইসব আছে, ঠিক আছে? এগুলো সব তোমার জন্য, কেমন? বুঝতে পেরেছো? ওগুলো দেখো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, তুমি খাও, তোমার জন্য তো এনেছি। আর দাদা ভাইয়ের জন্য, দাদা ভাই তোমার কি লাগবে বলো? আচ্ছা, না না, ওরকম বললে হবে না। আর আমি যে তা কী হয়েছে, আমার কি তোমার বোন? এই আমার নিজের বোন না বলো? হ্যাঁ, একে আমি নিজের বোনের মতো ভালোবাসি তো। কি আমার বোন নয়? কি আমার নিজের বোন না? আচ্ছা, আমি জানি। আচ্ছা দাদা ভাই, আমি যে টাকাটা দিয়ে গেছিলাম তখন ভালো কিছু মাংস টাংস করে খেয়েছিলে তো দিদাকে বলে? হ্যাঁ, মাংস এনেছিলাম। হ্যাঁ, আর তার থেকে আমার হরলিক্স, তোমার আপেল, বাবা, হরলিক্স আমি তোমাকে বলেছিলাম ওগুলো আনতে, বলো? আমি তো বন্ধুরা কি বলবো, দাদা ভাই মানে আমার উপরে কোনো জোরই দিতে চাইছে না। তো আমি টাকা দিয়ে গেছিলাম আগের বারে, তো আমি এমনকি আসার আগে ফোনও করেছিলাম। তো আমি বলেছিলাম যে কি লাগবে বললো, হরলিক্স তোমার তো দরকার, ফল টল। দাদাভাই বললো যে ওগুলো সব আছে,
তোমাকে আনতে হবে না। আমি কত করে বললাম, দাদাভাই বললো যদি ওগুলো আনো তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে আসতে হবে না। তো তোমরাই ভাবো বন্ধুরা, দাদাভাই ভাবছে যে আমি ওনার জন্য অনেক কিছু করছি, তো সেই জন্য দাদাভাই নিজের মন থেকে ইয়ে করছে। তুমি ওইটা ভাবছো দাদাভাই? না না ভাবছি। সত্যি কথা বলো, তুমি যে ভাবছো আমি এত কিছু তোমাদের যে করে দিচ্ছি সেই জন্য মানে আমার থেকে আর কোনো সাহায্য নিতে চাইছো না, এরকম কিছু ভাবছো তুমি? না না ভাবছি। ভাবছো না তো? আচ্ছা তাহলে আমাকে আনতে বারণ করলে কেন? আমি এনেছি, আবার ফিরে আনতে বলবো, তাই আনতে বারণ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, শেষ হয়ে গেলে আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি তো বন্ধুরা কি বলবো, দাদাভাইয়ের সঙ্গে দাদাভাই যাই হোক পাশের বাড়ি থেকে ফোন টোন এনে আমার সাথে যোগাযোগ রেখেছে। স্কুলে পড়ছো তো, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আর তোমার দাদাকে তুমি খেয়াল রাখবে, ঠিক আছে? তোমার দাদার খেয়াল তুমি রাখবে, কেমন? ডাক্তার হয়ে যদি বড় হয়ে দাদাকে ছেড়ে চলে যাও তখন কি হবে? হ্যাঁ বলো, যদি দাদাকে ছেড়ে চলে যাও তখন? কখনো যাব না। দাদাকে ছেড়ে কখনো যাবে না? আরে শোনা, মুখটা দেখ রে। তো বন্ধুরা, বোনটা যাতে ভালো করে পড়াশোনা করে একটা ভালো জায়গায় যেতে পারে সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, বুঝলে? মনকে কোনো দিন দুর্বল করবে না, পুরো শক্ত হয়ে দাঁড়াবে। ভেবে নেবে এইটাই তোমার মানে এইটাই তোমার মা, এইটাই তোমার সব, ঠিক আছে? ছোট বোনটা তোমার মা, বুঝতে পেরেছো? আচ্ছা বোন, তুমি আমার সঙ্গে একটু কথা বলো, আমি চলে যাবো এবারে, অনেক দেরি হয়ে গেছে, বুঝলে? কি বলছো? আরে তোমার যেতে দেবো না। না না দাদা, আমাকে বেরোতে হবে। তুমি থাকতে হবে, আজ শোনে থাকতেই হবে, তাহলে খেয়ে দে, তাহলে সবাই চলে যাবে। আচ্ছা আচ্ছা দাদাভাই শোনো, আমার বাড়ি তো কত দূর তুমি জানো তো। ঠাকুমা আইলে রান্না বান্না করতে বলবো। ঠাকুমা আসলে রান্না করতে বলবে? এই বাবা, না না, কিচ্ছু করতে হবে না, থাকতে হবে দাদা, থাকতে হবে। কিচ্ছু করতে হবে না দাদাভাই, শোনো, থাকতেই হবে আজ। কিচ্ছু করতে হবে না, আমি বেরিয়ে যাবো, বুঝলে? আজ থাকতেই হবে, খেয়ে দে তুমি, সবাই চলে যাবে। আচ্ছা না না না, আচ্ছা বোন কি বলছি শোনো, একবার কথা বলো। না দাদা, থাকতে হবে দাদা। না না দাদাভাই শোনো, আমার আজকে আমি থাকতে পারবো না। তুমি সবাই চলে যাবে। এই বোন, ভালো থেকো তাহলে, ঠিক আছে? দাদা তুমি বাড়ি থাকো, আজকে তোমাদের খেয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের বাড়ি থাকবো। দেখেছো বন্ধুরা, দুই মানে দাদা আর বোন মিলে আমাকে আজকের এখানে থাকতেই বলছে, কিন্তু আজকে আমি তো থাকতে পারবো না, আমার এক্সাম আছে সামনে, বুঝলে? তো আমাকে ওদিকেও দেখতে হচ্ছে, দেওয়ার আছে। আচ্ছা দাদাভাই, তুমি আমার কথাটা শোনো, আমি কবে এবার কখন আসবো আমি তো জানি না, ঠিক আছে? বোনের জন্য তুমি সবসময় যা তখন আসো, তুই খাবার নিয়ে তুমি, ঠিক আছে? আচ্ছা আমি কি বলছি শোনো, আমি টাকা নেবো না দাদা, একদম টাকা নেবো না, আমার টাকা আছে, আমি টাকা নেবো না একদম। নেবে না? না একদম। আচ্ছা আমি কি বলছি শোনো, অল্প করে টাকা নেবো না। আরে অল্প করে কিছু টাকা রাখো। একদম টাকা নেবো না, একদম নেবো না। শোনো ততবারে তো তুমি খাবার বাজার বাজার করে আনছো। আচ্ছা বেশি টাকা তো নেই, অল্প কিছু টাকা রয়েছে, একদম টাকা নেবো না, অল্প কিছু টাকা রয়েছে দাদাভাই। বিশেষ করে আচ্ছা বোনটার জন্য নাও, আমি বোনটার জন্য দিয়ে যাচ্ছি, আমি কখন আসবো জানি না। বলে যাও খাবার এনেছো। খাবার এনেছি তো, কি হয়েছে? আচ্ছা বোন তুমি রাখো, এই টাকাটা আমি এখানে রাখলাম। বোন নেবে না, তুমি নেবে না। আচ্ছা আমি এখানে রাখলাম, দাদা টাকা নেবে না, টাকা নেবে আমি ওখানে রাখলাম। দাদাভাই আমি আসছি, ঠিক আছে? দাদা তুমি টাকা চলো দাদা, তুমি টাকা না না আমি টাকা নেবো না, দাদাভাই রাখো রাখো। টাকা আজ সত্যি নেবে না? না আজ নেবো না দাদা, সত্যি নেবে না? না আর টাকা আছে দাদা, আর নেবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। বোনের জন্য খাবার টাবার সব নিয়ে দাও, এই খাবার টাবার সব নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা নেবো না। মানে টাকা আমি ফিরিয়ে দিলে তুমি খুশি হবে তো? হ্যাঁ খুশি হবে তো তুমি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই টাকা দিয়ে তোমাদের জন্য কিছু কিনে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর কিনে জিনিস তো নেবে, টাকা না নাও, জিনিস তো নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টাকা দিচ্ছি না তোমাদের, ঠিক আছে? আমি তোমাদের জন্য কিছু জিনিস কিনে পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে। আচ্ছা তাহলে এই বোন, থাকো না দাদা, আমার সোনা বোন, ভালো থেকো, ঠিক আছে? ঠাকুমা সব বলে। আচ্ছা ঠিক আছে দাদাভাই, তুমি আসো, আমি আবার পরে এসে দেখা করবো। আচ্ছা বোন, এবার টাটা দিয়ে দাও, টাটা দাও। একটু টাকা দিয়ে দাও। আচ্ছা টাটা টাটা, আসি, হ্যাঁ সোনা বোন, আমার বাড়ি আসবে। সবসময় তুমি আমাদের বাড়ি আসবে। সবসময় আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ভালোভাবে যাবে। আচ্ছা আচ্ছা, আমার সোনা বোন আমার একটা, আমার জন্য কত ভাবে। তাহলে দাদাভাই আমি আসছি, ঠিক আছে? এখন যাই দাদাভাই, গেলাম। ঠিক আছে দাদা, যেতে বলো দাদা। হোক হোক, আমি আসছি।